হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বাজে সকাল 5টা, ঘুম থেকে উঠে পড়েছি। শীতের সকালে ঘুম থেকে 5টা মানে তো বুঝতেই পারছো ওটা কতটা টাফ ব্যাপার। তারপরে ওই সিমরানকে যেহেতু স্কুলে পাঠাতে হবে না, তার কারণে অনেকটা সকাল সকাল উঠে পড়লাম। ওদিকে গাড়িওয়ালা বারবার সাইরেন বাজাচ্ছিল। আমি বলছিলাম একটুখানি দাঁড়াও, তাড়াহুড়ো করে সিমরানকে গুছিয়ে দিলাম। আর সিমরানের গাড়ি যেহেতু 6:45-এ 5:45-এ গাড়িটা এখান থেকে 6:45-এ স্কুলটা শুরু হয়, তার কারণে কিন্তু অনেকটা ভোরবেলা উঠতে হয়। শীতের সময় না প্রচুর কষ্ট হয়। যাই হোক, সিমরানকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এসে এখন দোকানে চলে এসেছি। আর এখানে এসে সিমরান তো যেহেতু বাড়িতে নেই, আমার জন্য আর ঈশার জন্য 2 কাপ চা করে নিয়েছি, সেটা আমরা এখন খেয়ে নেব। আর আজ দুপুরবেলা দেখি একটু মাংস আমার বর বলছিল নিয়ে আসবে, এনে রান্না বান্না করে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর খাসির মাংসই আনবে বললো ফোন করে। যাই হোক, সব রকম মশলাগুলো আমি এখন পাত্রে পাত্রে ঢেলে নিচ্ছি। নুন ঢেলে, এদিকে হলুদ ঢেলেছি, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর তেজপাতা, লঙ্কার গুঁড়ো, এগুলো ঢেলে কিন্তু মশলার বক্সটা ভর্তি করে নেব। আর অল্প একটু, যেহেতু আগের দিনের যে এটা ছিল না পোস্তটা, সেটাও এর মধ্যে আমি রেখে দেবো। যাই হোক, এখন সুন্দর করে মশলার বক্সটা গুছিয়ে নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি আজকে সব কৌটো কাউটাগুলো মেজেছিলাম, তার জন্য ভাবলাম এই কৌটোটার ভিতরে আবার মশলা রাখি। আর যাই হোক, এখন কৌটো কাটাগুলো অনেকটা কৌটো কাটার দোকান ঘরের ভিতরে যে এতগুলো কৌটো কাটা ছিল কি বলবো, সেগুলো বের করে মাজতে, পরিষ্কার করতে। আর দোকান ঘরের পিছনে একটা গোডাউন মতো আছে, সেটাও কিন্তু পরিষ্কার করেছি। আর এগুলো করতে করতে আমার বেশ বেলাই হয়ে গেছিলো। তখন আমার বর মাংস নিয়ে এসেছিলো। মাংসটা রেখে আবার বাসনপত্রগুলো, অনেকটা বাসনপত্র, সেগুলো মেজে আনলাম। আমার বরকে ভাত খেতে দিয়ে দিলাম। দিয়ে বাসনপত্রগুলো এই ঝুড়ির ভিতরে সব কিছু এখন উবুর করে নেব। নিয়ে রান্নার দিকে যেতে হবে। মাংসটা কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন কেটেছি, আর ওদিকে আলু কেটেছি। ভাতটা এদিকে বসিয়ে দিলাম। আর আমার যে গ্যাসের কি অসুবিধা হয় বলতে পারবো না। রোজ রান্নার টাইমে গ্যাসের চুলা খারাপ হয়ে যায়, আর এই খারাপ চুলায় আমার রান্না করতে হয়। যাই হোক, কষ্ট করেই কাজগুলো করতে হয়। আর সংসারের প্রত্যেকটা জিনিস যদি একটু ভালোবাসা দেওয়া যায়, একটু সুন্দরভাবে রাখা যায়, জিনিসপত্রগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকে। আর আমিও চেষ্টা করি আমার প্রত্যেকটা রান্নাবান্না আর আমার যত আমার জিনিসপত্র আছে একটু গুছিয়ে সুন্দর করে রাখতাম। তারপরে কিছু কিছু জিনিসের একটু অসুবিধা হয়। যাই হোক, এখন গ্যাসের চুলাটা সুন্দর করে পরিষ্কার করে একটু ফুটো দিয়ে ওর ভিতর থেকে নোংরাগুলো বের করে নিয়েছিলাম। নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছে। মাংস করব, তার জন্য একটু তেলটা বেশি দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর তারপরে দেবো হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। গরম মশলাটা আমি কিন্তু লাস্টেই দেবো। আর একটু তেজপাতা দেবো। দিয়ে মাংসটা এর মধ্যে তুলে একটু সামান্য পানি দিয়ে যেমনই নর্মালি কষাই তেমনই কষিয়ে রান্না করব। আর আজকের মাংসটা যে এত বেশি সুন্দর হয়েছিল, প্রচুর চর্বি ছিল মাংসের ভিতরে। মাংসে যতটা চর্বি হয় তত কিন্তু খেতে যেমন ভালো, তেমন কিন্তু শরীরের পক্ষে খারাপ। কিন্তু চর্বিওয়ালা মাংস কিন্তু প্রচুর ভালো হয়। আর যাই হোক, এখন মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে একটু সিদ্ধ করার জন্য কষানো অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর দিলেই কিন্তু মাংসটা আস্তে আস্তে হতে থাকবে। তার মধ্যে আমি আরও আমার যে কাজকর্মগুলো আছে, দোকানটা ঝাড় দিতে হবে, মালপত্র দিচ্ছিলাম ওদিকে দোকানের। আর ওদিকে আমার বর যেহেতু বাড়িতে ছিল, ওর তো খাওয়া দাওয়ার চিন্তা তো সকালবেলা করতেই হয়। যাই হোক, এখন মাংসের ভিতরে আলু টালু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আবার একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরকম কিন্তু আধ ঘন্টা সুন্দর করে ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। এদিকে সিমরান ঈশাকে সুন্দর করে স্নান করিয়ে ওকে কিন্তু মাঠে দাঁড় করিয়ে রেখেছিল। আমাদের দোকান ঘরের পিছনে অনেক সুন্দর মাঠ আছে, এখানে অনেক রৌদ্র। আর সেখানে মাঠের চাতালেই কিন্তু ওকে দাঁড় করিয়ে ঈশাকে একবার টিপ পরাচ্ছিল, একবার ঠোঁটে ক্রিম দিয়ে দিচ্ছিল। আর আজ কিন্তু ঈশার স্নান করানো, সমস্ত জামা প্যান্ট পরিয়ে টিপ পরানো, সমস্ত সব কিছু সিমরান করেছে। দুজনা যেমন বেজি আর শিয়ালের মতো ঠিক। আবার যখন মিলতাল থাকে না দুজনের ভিতরে, অনেক বেশি থাকে। যাই হোক, দুজনে আজ একটু কম মারামারি, কম বদমাইশি করেছিল। দুজনে একটু একসঙ্গে বেশি খেলাধুলা করেছিল। আর এদিকে আমার মাংসটা আমি বারবার এসে অল্প অল্প করে নেড়ে দিচ্ছিলাম যাতে তলায় না লাগে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো ফ্লেমে দিয়ে এসেছিলাম। আর তার মধ্যে আমি এখন স্নানটাও সেরে আসলাম। স্নানটা সেরে আস্তে আস্তে মাংসের আলুগুলো সুন্দর গলে গেছিলো। আর এদিকে আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর
কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো তেল বেরিয়ে এসেছিলো কষাতে কষাতে। এদিকে মশলার যে বাটিটা ছিল তার মধ্যে একটু পানি নিয়ে সেই পানিটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমার এখন মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, রাখলেই কিন্তু মাংসটা ভিতর থেকে তেল বেরিয়ে আসবে আর অনেক সুন্দর একটা কালার আসবে। যাই হোক, কার কার এরকম মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই নিশ্চয়ই জানিও তোমরা। আর আজকেও বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও। তোমরা যদি সামান্য সঙ্গ দাও আমাকে, নিশ্চয়ই একদিন আমার এই ছোটো পরিবারটি বড় পরিবারে পরিণত হবে। আর তার জন্য দরকার শুধু তোমাদের অনেক বেশি ভালোবাসা। আর আমার ভিডিওতে যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, অবশ্যই আমি সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেব। আর যদি বেশি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো বোন ভাবো বড় বোন ভাবো যেটাই ভাবো ভেবে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর ঈশা যে এতটা বেশি জ্বালাতন করছিল সন্ধ্যাবেলা খাট গোছানোর সময়, আমার খাট কিন্তু দুবারই গোছাতে হয়, একবার সকালবেলা ঘুম থেকে উঠে ওর, তারপর আবার তো সন্ধ্যাবেলা যে কতবার গোছাতে হয় তার ঠিক নেই। দুপুরবেলা একটু আজ বাড়িতে এসেছিলাম, দোকান বন্ধ করে বাড়িতে শুয়েছিলাম খাটে, তার কারণেই না এতগুলো কিন্তু আবার নোংরা হয়েছিল। আর বিছনার চাদরটায় ঈশা যে কতটা ইস্যু করেছে, করে একেবারে খারাপ করে ফেলেছে, তার জন্য এর উপরে একটা কাপড় আগে বিছিয়ে নেব আমি, আর তার উপরে আবার বিছনার চাদর দেবো, তা নয় বিছনার চাদরটা কিন্তু আবার ভিজে যাবে। আর ওকে যদি ডাইপার ছাড়া খাটে তুলেছি তবে তো ইস্যু করবেই করবে, এরকম একটা অবস্থা। যাই হোক, নতুন আমার যে কী অবস্থা হয়ে গেছে তোষকটা। এখন সুন্দর করে আমি খাটটাটগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর ঈশা শুধু ড্যান্সটা দেখো, ও কিন্তু আমি কাজ করি আর আমার পিছন পিছন এরকম ড্যান্স দিতে থাকে আর সকলকে উম্মা করে দিচ্ছিল, পাতলি কামারিয়া গানের ড্যান্স দিচ্ছিল, আরও খেলা করে বেড়াচ্ছিল। যাই হোক, অনেক ভালো লাগে বাচ্চা কাচ্চা খেলা করলে, আর ঘ্যান ঘ্যান করলে কিন্তু কারোরই বেশি ভালো লাগে না। আর এভাবে আমার খাটপত্রগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে নিলাম। কার কার ভালো লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে এখন খাট টাট গুছিয়ে ঘর বাড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে এখন কিন্তু অনেকটা পরিমাণে বাসনপত্র পড়েছে। সন্ধ্যাবেলা যেহেতু চা নাস্তা খাওয়া হয়েছে সেগুলোও পড়েছে, আর দুপুরবেলা যেহেতু কিছু বাসনপত্র হয়েছিল সেগুলো আমি একসঙ্গে এখন সুন্দর করে মেজে নেব। যাই হোক, এখন সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে বাসনপত্র মেজে ঘরে আসলে একটু স্বস্তি পাবো। তার মধ্যে ঈশার দুধ আছে, দুধগুলো জাল দিতে হবে। আর আমাদের মেয়েদের না কখনো কাজের কোনো সময় শেষ সীমা হয়ে থাকে না, আমাদের কাজের কোনো সীমাবদ্ধ কোনো জায়গা নেই, একেবারে আনলিমিটেড কাজ আমাদের মেয়েদের। সংসার মানেই তো এই সমস্ত কাজের মধ্য দিয়ে আমাদেরকে যেতেই হবে। যাই হোক, আমার সংসারটাকে আমি চেষ্টা করি একটু সুন্দরভাবে গুছিয়ে দুটো বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করে তুলতে, কতটা কি করতে পারি জানি না, তবে নিজে যতটা সম্ভব চেষ্টা করি যে এদের আমার বাচ্চাদেরকে একটু সুন্দরভাবে রেখে আর সুন্দরভাবে কাজকর্মগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। কারণ বাড়িতে বাচ্চা ছোট থাকলে না সবথেকে বেশি প্রয়োজন যে ঘর বাড়ি জিনিসপত্র খাটপত্র আর তাদের খাওয়ার বাসনপত্র অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর সেটা আমি চেষ্টা করি। আর আমার ঈশার কি বলবো, তোমাদের আশীর্বাদে আর উপরওয়ালার ইচ্ছায় আমার ঈশা কিন্তু অনেকটা অন্য বাচ্চার যেরকম ঘন ঘন শরীর খারাপ করে না, ওর যা হোক দেখে একটু খুব কমই ঠান্ডা সর্দি কাশি এগুলো একটু কমই লাগে। আমি তো মনে করি আমার কাজকর্মের জন্যও হয়তো হতে পারে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে না বাচ্চা কাচ্চা এমনি সুস্থ থাকে। আর যাই হোক, এখন সিমরান গাড়ি চালাচ্ছিল আর ঈশা কিন্তু এর পিছন পিছন সমস্ত দিকে ঠেলে বেড়াচ্ছিল। দেখো, সিমরানকে বলছিল তুই হাঁটা গাড়িতে ওঠ, হাঁটা শেখাবো বলে সমস্ত ঘরে সিমরানকে নিয়ে হাঁটা শেখাচ্ছিল। যাই হোক, এরকমভাবে ওরা সারা দিনটা মজা করলো। আর এখন ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে না মনটা পুরো খুশি হয়ে গেল। যাই হোক, আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।